হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইমুল ইসলাম। আমাকে দেখছেন আপনারা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও দিল্লি এয়ারপোর্টে 2 ঘন্টা ট্রানজিটে আমরা কি করলাম। প্রথমত আমরা দিল্লি এয়ারপোর্টে নেমে আমরা আমাদের যেখানে ওয়েটিং করার জন্য আমাদের নির্ধারিত স্থান ছিল, যেখান থেকে আমাদের নেক্সট পরবর্তী ফ্লাইটটি ছেড়ে যাবে, আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এবং আমি হেঁটে যাচ্ছিলাম, আমার সহপাঠী দুজন তারা আমার ভিডিও ধারণ করেছিল। আমরা প্রথম ফ্লোর থেকে আমরা দ্বিতীয় ফ্লোরে উঠতেছিলাম। দ্বিতীয় ফ্লোরে ওঠার সময় আমি আশেপাশে চারদিকে তাকিয়ে দিল্লির এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার সামনে দুজন অস্ট্রেলিয়ান ফরেনিয়ার ছিল, তাদেরকে হাই হ্যালো বলে কথা বলেছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখতে পেলাম দিল্লির অনেক সুন্দর নকশা করা একটা দেয়ালে অনেক কারুকাজ করা, ওদের দেশের হয়তো ঐতিহ্য হবে এটা। তারপরে আমরা এখান দিয়ে দিল্লির সমস্ত সব কিছু সুন্দর সব কিছু দেখে আমরা পরবর্তীতে আমাদের ফ্লাইটের শিডিউল দেখার জন্য আমাদের যে শিডিউল মনিটরটা ছিল, এখানে আমরা আমাদের ফ্লাইটটা আইডেন্টিফাই করলাম, কয়টা থেকে কয়টায় যাবে এবং আমাদের ফ্লাইট নাম্বারটা কত, এটা কয় নাম্বার গেটে যেতে হবে আমাদের। সেই জন্য আমরা এটাকে দেখে তারপরে আমরা এরপরে এখানে একটা শপের মতো ছিল এয়ারপোর্টের ভিতরে, শপিং সেন্টারের মতো অনেক সুন্দর কিছু ছিল, এখানে অনেকেই ওয়েট করতে ছিল। সত্যি কথা বলতে হচ্ছে দিল্লি এয়ারপোর্টে এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই জায়গায় অনেক বিমানে ট্রানজিট নেয়। সেই জায়গা থেকে আমাদের দেশে এবং বিদেশের অনেক মানুষের সাথে এখানে পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, হাই হ্যালো বলেছিলাম। তারপরে আমরা এখানে ইন্ডিয়ানদের সুন্দর একটা ঐতিহ্যবাহী একজন লোককে দেখতে পেলাম, মাথায় পাগড়ি পরা। তারপরে এখানে বিভিন্ন ধরনের চকলেট, ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ছিল, আমরা সেইগুলো দেখলাম। দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, চকলেট, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের হচ্ছে আইসক্রিম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কসমেটিক জাতীয় পণ্য। এবং এখানে ডেকোরেশনটা করা ছিল খুবই চমৎকার, আর লাইটিংটা ছিল বেশ মনমুগ্ধকর। পরিবেশটা এতই পরিচ্ছন্ন যে এখানে কোনো একটা ময়লা ধুলোবালি কিছুই নেই, খুবই সুন্দর সাজানো গোছানো। এর মধ্যে আমাদের চোখে পড়লো যে একজন অসুস্থ রোগী, মেবি সে হচ্ছে এখানে ডক্টর দেখাতে আসছেন। ইন্ডিয়াতে অনেক ভালো ট্রিটমেন্ট হয়, ইন্টারন্যাশনালি অনেকেই আসে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে। আমাদের বাংলাদেশ থেকেও অনেক রোগী ইন্ডিয়াতে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। সেই জন্য আমরা তাদেরকে ভিসার জন্য প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের এয়ার টিকিট, হোটেল বুকিং, সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি। যদিও আমরা ট্রাভেল ট্যুরিজম নিয়ে কাজ করি, আমাদের অফিস আছে, আমাদের অফিস হচ্ছে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারের উপরে লেভেল 2 ব্লক এতে। তো আমার ট্যুরের ট্রাভেল অফিসের নাম হচ্ছে কনফার্ম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনারা যদি চান এখানে এসে প্রসেসিং করতে পারেন। তারপরে আমরা এখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দেখলাম, ড্রিঙ্কস এবং বারের দোকান ছিল। আমরা মুসলিমের জন্য আমাদের জন্য এগুলা পসিবল না, তাই আমরা এখান থেকে বেরিয়ে দূরে চলে গেলাম। তারপরে এখানে বিভিন্ন ধরনের মানুষ ছিল, আশেপাশে সাজানো দোকানগুলোকে আমি ভিডিও করতেছিলাম। আমার ভাই এখানে মনিটরের কাছে দাঁড়িয়ে ছিল, আমরা আবারও দেখলাম। তারপর আমি একটু বারের দোকানে গিয়ে ছবি তুললাম। তারপরে আমার প্রিয় তারকার সাথে ছবি তুললাম, প্রিয় হিরোইনের সাথে ছবি তুললাম। প্রিয় হিরোইন হচ্ছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা একটা ঘড়ির দোকান। তারপরে মোটরসাইকেলের যেই সুন্দর ব্র্যান্ডটা ছিল, এটা ব্র্যান্ডিং করা হয়েছে ওদের এয়ারপোর্টে। তারপর আমরা এখান থেকে সব কিছু ছেড়ে আমরা বিরতি নিয়েছিলাম। আমি যদিও তেমন কিছু এখানে খাবারের মতো পাইনি, তো আমি শুধু একটা অরেঞ্জ ড্রিঙ্কস নিয়েছিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান রুপির প্রায় 650 টাকা নিয়েছিল মেবি। তারপর আমি ড্রিঙ্কসটা হাতে নিয়ে আমার ওয়েটিং জোন, যেখানে আমার ফ্লাইট হবে, নেক্সট ফ্লাইট দিল্লি থেকে শ্রীলঙ্কা, আমরা সেই দিকে আগাচ্ছিলাম। এবং
আশেপাশের সুন্দর দৃশ্যগুলোকে আমি ভিডিওতে ধারণ করতেছিলাম, আপনাদেরকে দেখাবো এই জন্য। তো কারা কারা হচ্ছে ভ্রমণ করতে ভালোবাসেন এবং ভ্রমণ করলে আমাদের কি কি অভিজ্ঞতা হয় এবং আমরা কি কি শিখতে পারি সব কিছু জানাবেন আমার কমেন্ট বক্সে। আর এরপর থেকে আপনাদের যেখানেই ট্যুর থাকবে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য অবশ্যই আমাকে মোটিভেশন দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন চলুন দেখি এখানে কি কি শপ আছে। এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে, যেমন কফি শপ। তারপর হচ্ছে এখানে আমার সহপাঠী এক ভাই স্মোকিং করার জন্য স্মোকিং জোন খুঁজতেছিল, যদিও আমি স্মোকিং করি না। উনি স্মোকিং করতে গিয়ে আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তারপরে আমরা ওনাকে খুঁজতে চেষ্টা করি এবং ভিডিও করার সাথে সাথে ওনাকে খুঁজতে থাকি। তো ওনার এখানে আমাদের সিম ছিল না, এই জন্য একে অপরকে কল দিয়ে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেলাম। তারপরে দেখলাম হচ্ছে বড় এয়ারপোর্টে যে এটা থাকে আর কি, আপনাকে ক্রস করার জন্য এখানে এসকেলেটার দেওয়া আছে। এসকেলেটারে আমরা এগোচ্ছিলাম, এর মধ্যেই একটা ছেলে ছিল আমাদের সাথে। ও আমাদের সাথে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত আসছে একই ফ্লাইটে। এর মধ্যে ও আমাকে দেখে বলল হ্যালো ভাইয়া, পরে আমি ওকে হাই বললাম। তারপরে ও আমাকে বললো আপনারা এখন কোথায় যাবেন। আমি বললাম যে আমরা এখন যাব হচ্ছে শ্রীলঙ্কাতে। ও বললো আমি যাব মালয়েশিয়াতে। আমি তাহলে দেখা হবে আবার কখনো, আর তুমি যদি যমুনাতে আসো তাহলে আমাদের অফিসে আসবে, অবশ্যই কফি খেয়ে যাবা। তো আপনারাও বন্ধুরা যারা আছেন তারা যদি ঢাকায় কখনো যমুনা ফিউচার পার্কে আসেন, আমার ট্যুরিজম অফিস থেকে অবশ্যই এক কাপ কফি খেয়ে যাবেন এবং আপনাদের যে কোনো সহযোগিতায় আমাকে সবসময় পাশে পাবেন আশা করি। তো এই জন্য আপনারা নিচে দেওয়া নম্বরে অথবা অনলাইন থেকে আমাকে নক করতে পারেন। প্রয়োজনে আমাকে গুগলে সার্চ করে আমার ওয়েবসাইট থেকেও আমাকে নক করতে পারেন। তারপরে আমরা খুঁজতে খুঁজতে আমার ভাই যেখানে ফ্লাইট উনি নিজেই থেকে চলে এসেছিলো তাকে পেয়েছি। তারপর বসে আড্ডা দিলাম, গল্প করলাম, ড্রিঙ্কসটা ছিল আমার হাতে। আর তারপরে দেখলাম কিছুক্ষণ পরে আমাদের নেক্সট ফ্লাইটের এয়ার হোস্টেসরা রেডি হয়ে বিমানের উদ্দেশ্যে যাচ্ছে। তারপরে ভাবলাম যে আমাদেরও রেডি হওয়া উচিত, যেহেতু সময় চলে আসছে। তারপরে আমরা রেডি হলাম। রেডি হয়ে আমি বিমানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার গাফার ভাই আমাকে হিরো হিরো বলে ভিডিও করতেছিল। কেউ কাউকে প্রশংসা করে কিছু বললে সবারই ভালো লাগে, তাই না? জানাবেন কিন্তু কে কে কী প্রশংসা শুনতে ভালোবাসে। আমাকে ম্যাক্সিমাম মানুষে হিরো এবং কবি সাহেব বলেন, আমার ভালোই লাগে। তারপর আমার বোর্ডিং পাস চেক করে আমাকে বিমানে যাওয়ার জন্য অনুমতি দিল। আমি বিমানে প্রবেশ করতেই বিমানবালা আমাকে নমস্কার দিয়ে সম্বোধন জানাইলো, যদিও এটা ছিল ইন্ডিয়াতে তাই। তারপরে আমি আবারও গিয়ে আমার সেই নির্ধারিত জানালার পাশের সিটটা দেখে খুবই খুশি এবং আমি সিটটা উইন্ডো ওপেন করে আমি বাইরের সুন্দর ঝমকালো এয়ারপোর্টের বাতিগুলো দেখতেছিলাম। তারপরে বিমানের দিকে ভিডিওটা ধরলাম, বিমানে কিছু ছবি নিলাম। ছবিগুলো খুবই সুন্দর আসছিল। তারপরে আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিলাম। কিন্তু ঘুম আর হয় না জার্নিতে, যদিও আমি ঘুমাতে খুবই পছন্দ করি না, আর জার্নিতে ঘুমানো ঠিকও না। আমি চাই উপভোগ করতে। অ্যাকচুয়ালি ট্যুরে যখন আপনি যাবেন তখন আপনাকে উপভোগ করলেই বেশি ভালো লাগবে আপনার কাছে। প্রতিটা জায়গায় হচ্ছে নতুন নতুন কিছু আপনাকে শেখাবে, নতুন নতুন কিছু দিবে। আমি পরে বিমানে দেখলাম সবাই যার যার মতো করে ঘুমোচ্ছে, আমি ঘুম আসছিল না। কিছুক্ষণ পরে আমাদের কফির জন্য অফার করলো এয়ার হোস্টেসরা। অ্যাকচুয়ালি এয়ার ইন্ডিয়াতে খাবারের খুবই আদর আপ্যায়ন থাকে, মনে হচ্ছে যে আমরা ওদের একদম নতুন গেস্ট, একটু পরপরই খাবার নিয়ে আসে। আর আমাদের এক রাতে অলরেডি একবার আমাদের ডিনার করা হয়ে গেছে, আবার আমাদের এই নেক্সট ফ্লাইটেও আবার আমাদের জন্য ডিনার রয়েছে। তো আমরা এখন কফি খাচ্ছি আর হাসাহাসি করছি। বিমানে গাফফার ভাই খুবই হাসতেছিল। সে 2টা চিনি এবং 2টা দুধ দিয়ে একটা সুন্দর চা বানিয়েছে। আমি নিয়েছিলাম ব্ল্যাক কফি উইদাউট সুগার।
এটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্য সচেতন থাকার জন্য। আপনারাও থাকবেন। আমি আমার সহপাঠী, বন্ধু, ভাই বেদা, আত্মীয় স্বজন সবাইকেই বলি, তো সবাই চেষ্টা করবো আমরা সুস্থ সুন্দর থাকার জন্য, ভালো ভালো মেসেজ একে অপরকে ড্রপ করার জন্য। তারপরে সে আবার একটা চিনি নিল, বলল যে দুষ্টামি করে বলতেছে যে টাকা দিয়ে টিকিট কেটেছি, সব কিছু খেয়ে যাব। তারপরে কথা শুনে আমি খুবই হাসলাম। হ্যাঁ, অবশ্যই এনজয় করতেছিলাম। এটাই মজা, ট্যুরে যখন আপনি আপনার সহপাঠীদের সাথে যাবেন তখন আপনার খুব ভালো লাগবে এবং আপনি প্রতিটা মুহূর্তকেই অনেক এনজয় করবেন। আমিও করেছিলাম তাই। মামুন ভাই ছিল একটু লাজুক লাজুক, আমি বিভিন্ন সময় কিছু বললে সে লজ্জা বোধ করে। তারপরে তার কফি গ্লাস থেকে আস্তে আস্তে একটা সময় কফি পড়ে যায়। তারপরে সে এয়ার হোস্টেসকে ডাকে, তারপরে এয়ার হোস্টেস হয়তো বা তাকে আবার চেঞ্জ করে নতুন একটা কফি দিয়ে দেয়। সত্যি কথা বলতে এয়ার ইন্ডিয়া খুবই ভালো একটা বিমান। ওনাদের খাবার এবং বিহেভ খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আপনারা চাইলে এয়ার ইন্ডিয়ার যে কোনো টিকিট আমাদের কাছে থেকে বুক করতে পারেন, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। আমরা এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং, যাবতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি, প্রসেসিং ভিসা, সব কিছুই আপনি আমাদের কাছে সমস্ত তথ্য এবং সেবা পাবেন। তারপরে আমরা ডিনার শেষ করলাম, মধ্যরাতে ডিনার। এটা প্রায় রাত তখন 3:30 বাজে, আমরা ছিলাম আকাশে। ডিনার শেষে আমার ভাই আবার ঘুমোচ্ছিল, ও এবার চেঞ্জ করে জানালার পাশে বসেছে, আমি বসেছি ওর পাশে। আমার চোখে ধরা পড়লো যে প্রায় ভোর হয়ে আসছে, সূর্য উঠতেছে। সূর্য ভীষণ ঝমকালো ছিল এবং মেঘের ফাঁক দিয়ে ও সুন্দর করে সূর্য উঁকি দিচ্ছিল জানালা দিয়ে। আমি ভিটামিন ডি এর জন্য জানালার পাশে আমার ফেস এবং হাত কে ভিটামিন ডির জন্য আমি সকালে রোদ নিচ্ছিলাম। সত্যি কথা বলতে এসির এত সুন্দর স্পিড ছিল যে গ্লাসে আইস জমে গেছে কিছুটা। কিছুর মধ্যে সকাল হয়ে গেল। আমরা